৯ তারিখ দিবাগত রাত্রে মুজদালিফার মাঠে রাত্রি যাপন করার পরে ১০ তারিখ ভোরবেলা সবাই শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে রওনা দেয়। এটা হচ্ছে সেই জায়গা যে জায়গা দিয়ে হেঁটে হাজী সাহেবগণ জামারাতের উদ্দেশ্যে হেঁটে যায় মুজদালিফা থেকে। তো মুজদালিফা থেকে জামারাতে যাওয়ার পথে কিছু টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, আশা করি আপনাদের কাজে লাগবে। প্রথমত, কখনোই দলছুট হবেন না। আপনার যে গ্রুপ লিডার রয়েছে তাকে ফলো করবেন এবং দলের সাথে সাথে থাকবেন, একজন একজনের সাথে লেগে পুরো গ্রুপটা একটা একটার পিছে থাকবেন এবং সুশৃঙ্খলভাবে হাঁটবেন। গ্রুপের মধ্যে মহিলা, মা বোন এবং বয়স্কদেরকে সামনে দিয়ে দিবেন সকলের সামনে। আর পিছনে শক্তি সামর্থ্যবান লোকজন থাকবেন। আপনাদের গ্রুপের ভিতর কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবেন, লিডার করে নেবেন বেশ কিছু, বিশেষ করে তরুণ যারা থাকে। একজন থাকবে সামনের পথ দেখায় আপনাদেরকে, গ্রুপ লিডার তো নিয়ে যাবে, পাশাপাশি মাঝখানে একজন থাকবে, তারপরে একজন থাকবে, একদম সর্বশেষ পিছনে একজন শক্তি সামর্থ্যবান যুবক বা শক্তি সামর্থ্যবান হাজিকে আপনারা পিছিয়ে রাখবেন। তিনার কাজ হচ্ছে সবাই যাচ্ছে কি না, কেউ কোনো দলছুট হয়ে গেছে কিনা সেটা লক্ষ্য রাখা। পাশাপাশি এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হবে। এই ভিড়ের মাঝে কিন্তু আপনার দলছুট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য একজনের পিঠের ব্যাগ ধরে রাখবেন। আর এই রাস্তাগুলো হাঁটা ছাড়া অন্য কোনো বিকল্প ওয়ে নেই, হেঁটে গিয়ে শয়তানকে পাথর মারতে হবে। পাশাপাশি এই রাস্তায় কিন্তু আপনার কোনো পানি বোতল বা কেউ কোনো পানি টানি দেয় না, সুতরাং সেক্ষেত্রে আপনারা আপনাদের সাথে পর্যাপ্ত পানি রাখার চেষ্টা করবেন, স্যালাইন এবং আপনার চকলেট, বিভিন্ন ফল, এই আইটেমগুলো রাখার চেষ্টা করবেন। কারণ পাশাপাশি একটা ছোট স্প্রে রাখবেন, যাতে হাঁটার সময় গরম লাগলে আপনারা মুখের ভিতরে স্প্রে নিয়ে নেবেন। এবং এখানে আপনার এই কোনোভাবে দলছুট হওয়া যাবে না, সহজ কথা। আর সামনে যখন কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা দেখবেন, লোকজন দাঁড়িয়ে গেছে, সাথে সাথে আপনি সাইডে সরে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই লোকজন দাঁড়ায় গেলে কিন্তু তখনই অঘটনগুলো ঘটে, সেখানে কিন্তু আপনার এই সাফোকেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আপনার এই সবসময় ফাঁকা জায়গাটা চেষ্টা করবেন, বিভিন্ন বড় বড় গ্রুপের মাঝে না থেকে আপনারা সাইডে দেওয়ার চেষ্টা করবেন। এবং আশেপাশে তাঁবুগুলোতে পর্যাপ্ত টয়লেট রয়েছে, একজনকে রেখেও আপনারা যাবেন না, কারো যদি সমস্যা হয় তাকে সাথে করে নিয়ে গিয়ে পাথর মারবেন। একটা কথা আপনাদেরকে বলি, দলছুট কোনোভাবেই হবেন না। প্রত্যেক দলের সকল সদস্যকে সবাই আপন ভাই বোন মনে করে আপনারা একসাথে আগাবেন, দেখবেন ইনশাল্লাহ কোনো কষ্ট হবে না, খুব সুন্দরভাবে পাথর মারতে পারবেন। আর জামারাতে পৌঁছে 10 তারিখে তো শুধু একটা শয়তানকে পাথর মারবেন, ছোট প্রথমে পড়বে, তারপরে মেজো, তারপরে বড় জামারায় আকাবা যেটা, তাকে পাথর মারতে হবে 60টি পাথর। তো পাথর মারার ক্ষেত্রে সব শয়তানকে যখন পাথর মারবেন, একটা জিনিস খেয়াল করবেন, বা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনারা দেখবেন সামনে ভিড় হয়ে লেগে আছে, সেখানে গিয়ে পাথর মারবেন না। আপনারা কষ্ট করে সামনের দিকে চলে যাবেন, ওই জায়গাটা ছেড়ে, দেখবেন সামনে দিয়ে ফাঁকা আছে, ওখানে খুব সুন্দর মতো দাঁড়িয়ে আস্তে আস্তে পাথরগুলো মারবেন, যাতে ওয়ালে লেগে পড়ে যায়, কারো গায়ে না লাগে, কারো কষ্ট না হয়। আর এমনি আমাদের টোটাল 3 দিনে 49টা পাথর লাগবে, কিন্তু মানে আমাদের পাশের পার্টনার বা আমাদের সঙ্গীদের যদি পাথর হারায় ফেলে, এই জন্য 100টা করে পাথর কুড়িয়ে নেবেন মুজদালিফার মাঠ থেকে। ছোলা বুটের সাইজের পাথর 100টা কুড়িয়ে আপনার সাথে রাখবেন।